ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর করলে। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়। এই মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম বাবা। আমরা মায়ের কাছে এসে বলি না, মা আমাকে একবার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। মায়ের কাছে এসে কি বলি? আমাকে ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা কড়ি দাও, জমিদারি দাও। তাহলে যার আছে তার চাই, আর যার নাই সেও চাইছে, আর যার আছে সেও কিন্তু চাইছে বাবা, না কি বলছেন? তাহলে আমাদের মধ্যে এখানে কামনা বাসনা কিন্তু কোনোদিন পূর্ণ হয় না, আর হবেও না। আমাদের একটা জ্বালা আছে, ঠাকুরের কাছে বলছি এবারে একতলা করেছি, সামনে বার যেন দুতলাটা কমপ্লিট করতে পারি, না কি বলছেন? তাহলে মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে ত্রিতাপ জ্বালা, না কি বলছেন? এই জ্বালাটা কিন্তু নিবারণ করার জন্য যিনি আমাদের আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে, নাকি বাবা? সেই জন্য বলছি করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। যিনি গানখানা লিখলেন তিনি আমাদের মধ্যে এখানে আর বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। হ্যাঁ, তিনি বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবে না, সঙ্গে যাবে মধুর হরি নাম, নাকি? এছাড়া কিছুই আমার যাওয়ার নাই, সঙ্গে নেওয়ারও নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে। আমি আবার যেন আসি মা, বলিয়ে জন্মে নয় জন্ম জন্মান্তরে আমি তোমার কোলে আসব ফিরে। কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মা
রূপের ঘরণী ও মা শ্যামা একবার নিজ গুণে করো ক্ষমা আমার সেদিন বলো আর কবে হবে আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার নাম যাবে আর প্রাণ যাবে আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু আমার কান্তে কান্তে জনমে গেল একবার হরি বলে হরি বলে হরি বলে বলে তবে আমায় যখন পাঠাইলি মা বলি আমায় যখন পাঠাইলি মা মাগো এ ভব বাজারে এই বাজার বড় মজার বাজার আমি দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তীর বর্গা জানলা কপাট গেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ মাগো রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফল তো শোনে তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান সেদিন সকলে বলিবে মরা একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান সকলে বলিবে মরা গো সকলে বলিবে মরা সেদিন ঘরে রোগিনী সেই চাঁদ বদনী সেদিন ঘরে রোগিনী সেই চাঁদ বদনী আগে দেবে গোবর ছড়া গো আগে দেবে গোবর ছড়া আবার বাসি হলে মরা হয় রে দোষী ওই দেখ বাসি হলে মরা হয় রে দোষী সাদের মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ বিমানন্দে হরি হরি বলুন ব্যাস
কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় নাকি বাবা?